আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। তাহলে চলুন ফুল রেসিপিটি দেখা যাক। এখানে আমি তালের পিঠা তৈরি করার জন্য নিয়ে নিলাম তালের পিউরি 1 কাপ, চালের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 কাপ, সুজি নিয়ে নিলাম 1/2 কাপ, ময়দা নিয়ে নিলাম 1/2 কাপ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম 5 টেবিল চামচ। চিনি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কম বেশি করতে পারেন। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। এখানে আরো 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু শক্ত হওয়ার জন্য। আমি এই ডোটাকে খুব বেশি শক্তও করব না, খুব বেশি নরমও করব না, এবং খুব ভালো করে ফেটবো, হাত দিয়ে খুব ভালো করে ফেটবো। হাতের সাহায্যে নিয়ে এভাবে তেলের মধ্যে গোল গোল করে ছেড়ে দেব। তেলটা অবশ্যই গরম হতে হবে এবং অল্প আছে আস্তে আস্তে করে এটাকে দুই পাশ গোল্ডেন বাদামি রং করে ভেজে নেব। সুজি এবং ময়দা দেওয়ার ফলে তালের পিঠাটা খুব বেশি শক্ত হবে না, শুধু চালের গুঁড়ো হলে তালের পিঠাটা খুব বেশি শক্ত হয়ে যায়। সুজি এবং ময়দা দেওয়ার ফলে পিঠাটা সফট থাকবে। আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি, 1/2 কাপ গুড়, 1/2 কাপ চিনি। এটাকে আমি ভালো করে জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুড়ানো নারকেল। এখন এটা আঠালো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একটু আঠালো ভাব হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলো শিরার মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালো করে একটা নাড়াচাড়া করে একটু আঠা আঠা হয়ে গেলে নামিয়ে নেব। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু। গুড় এবং চিনি নারকেলের যে আঠালো আঠালো ভাব পিঠার সাথে লেগে থাকে, সেটা খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যারা যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন কিছু না কিছু রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমার সাথে থেকে রেসিপিগুলো উপভোগ করবেন এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।